ওয়েলকাম টু অলিস রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি ওলকচুর ডালনা। দেখো বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি ওলকচুটাকে। এরপর আমি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে লবণ, লেবু, জল দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে আর এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি একে একে ভেজে তুলেছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করতে কখনোই ভুলো না। আর তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো আর কি রেসিপি তোমরা দেখতে চাও। এইভাবে আমি ভেজে তুলেছি এগুলো। আরও কিছুটা ছিল, প্রথমবার হওয়ার পর আবার দ্বিতীয়বার এইগুলো আবার ভেজে তুলেছি। এরপর আমি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। কড়াইয়ে তেল কমিয়ে আমি এগুলো করেছি অল্প তেলে। এরপর আমি আদা বাটা, চারমগজ বাটা, লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে দেখো এইভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমচুর পাউডার আর টমেটো কোচানো। এইভাবে ভালো করে নাড়িয়ে দেখো মশলাটা কত সুন্দরভাবে হয়ে গেছে প্রায়। এরপর আমি দিয়ে দিয়েছি ফেটানো দই, সাথে সামান্য একটু জল দিয়েছি। দিয়ে এইভাবে মশলাটাকে তৈরি করেছি। যখন তেল ছেড়ে এসছে মশলা থেকে, তখন আমি লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে আরও একটু নাড়িয়ে এবার জল দিয়ে দিয়েছি। আরও কিছুটা জল দিয়ে এবার আমি ফুটতে দেব। আর ভেজে রাখা আমার কচুগুলো এবার আমি দিয়ে দিয়েছি সব। এরপর ঢাকনা দিয়ে মিনিট 7 আমি রেখেছিলাম। তারপর আমি ঢাকনা খুলে ঘি 1 চামচ আর কসুরি মেথি দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ আবার মিনিট 2 আমি রেখে দিয়েছি। খুব ভালো খেতে হয়েছে বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।